মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন ১,৫০০ প্রবাসী। শ্রমবাজার সংকট নিয়ে মালয়েশিয়ার সঙ্গে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেলেন ১,৫০০ প্রবাসী। শনি ও রবিবার দেশটির ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা এই পাসপোর্ট সংগ্রহ করেন। দেশটিতে চলমান অবৈধদের বৈধকরণ রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে আসছে হাইকমিশন। হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশে ছুটির দিনেও পাসপোর্ট সেবার পাশাপাশি অন্যান্য সেবা চালু রয়েছে। শুধু পাসপোর্ট বিতরণই নয়, যাদের পাসপোর্ট আবেদনে তথ্যগত ত্রুটি রয়েছে, দুদিনে এরকম প্রায় ৪৫০০-র অধিক আবেদনকারীদের সমস্যা সমাধান করা হয়েছে। হাইকমিশন সূত্র জানায়, ১,৫০০ পাসপোর্ট সহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ২,৮০,০০০ পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চ দেশটির জোহর প্রদেশে অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে স্থানীয় সময় সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত পাসপোর্ট বিতরণ ও কনসুলার সেবা প্রদান করা হবে। সেক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে। শ্রমবাজার সংকট নিয়ে মালয়েশিয়ার সঙ্গে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার শ্রম বাজারে কাজ করতে গিয়ে কমবেশি লাখখানেক বাংলাদেশি কর্মী দুর্গতির শিকার। সেখানে তারা কোনো কাজ পাচ্ছে না। প্রবাসী শ্রমিকদের এই সংকট নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানান। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শ্রমিকদের সংকট নিরসনে দূতাবাসকে আলাপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আমরা মালয়েশীয় রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা করেছি। আমাদের পরিকল্পনা আছে তাদের পররাষ্ট্রমন্ত্রী ও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার। ইউরোপীয় ইউনিয়ন মালয়েশীয় পামঅয়েল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। অনেকেই বলছেন যে এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশি কর্মী নিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, মালয়েশীয় পামঅয়েল বিক্রি করার অনেক জায়গা আছে। এর জন্য বাংলাদেশি শ্রমিকদের অসুবিধা হবে না। উল্লেখ্য যে গত ১-২ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হানজা মোহাম্মদ হাশিম। ওই সময়ে সাংবাদিকরা মালয়েশিয়ার শ্রম বাজারে কাজ করতে গিয়ে কমবেশি লাখখানেক বাংলাদেশি কর্মীর দুর্গতির শিকার ইস্যুতে জানতে চাইলে হাইকমিশনার হানজা মোহাম্মদ হাশিম সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া অঙ্গীকার রক্ষা করে চলে। বাংলাদেশি কর্মীরা যে মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করছে সেজন্য মালয়েশিয়া সরকার বাংলাদেশি এই কর্মীদের প্রশংসা করে। সিন্ডিকেটের কারণেই বাংলাদেশি কর্মীরা সেখানে বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছে। এই সিন্ডিকেটের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া দুই দেশের লোকজনই জড়িত। তাই পরিস্থিতির উন্নতিতে দুই দেশেরই সহযোগিতা প্রয়োজন। তবে বাংলাদেশ সরকার খুবই সহযোগিতাপূর্ণ, আর মালয়েশিয়া সরকার সবসময়ই অঙ্গীকার রক্ষা করে চলে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কল্যাণের বিষয়টি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞ এনডি হল তার ওয়েবসাইটে জানিয়েছে যে মালয়েশিয়ায় কাজের অধিক পরিমাণ বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, যে কারণে মালয়েশিয়ায় বর্তমানে কমবেশি ১ লাখ বাংলাদেশি কর্মী বেকার অবস্থায় রয়েছে। এদের অনেকেই মানবেতর জীবনযাপন করছে। এদের অনেককেই মালয়েশিয়ার এনজিওধর্মী প্রতিষ্ঠানগুলো চাঁদা তুলে খাবারের ব্যবস্থা করছেন। অনেক সময়েই বাংলাদেশি এই কর্মীদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। এসব নানান কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে মানসিক উদ্বেগসহ বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। এদেরই একজন ৩ বছর বয়সী শফিকুল ইসলাম গত ৬ মাস আগে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া আসেন, কিন্তু কাজ পাওয়ায় তিনি দেশে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য হাইকমিশন থেকে ছাড়পত্রও নিয়েছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত নিজের দেশে যাওয়ার আগে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় এমন করুণ পরিস্থিতির পেছনে অনৈতিক অভিবাসন প্রক্রিয়া